সংসদরা যে দেখতেছি না, এমনটা তো সংসদ আমি জীবনে দেখছি না। মানে কিতা যে চলতেছি না আমি নিজে বুঝতেছি না। একই কথা বারবার, একই কথা বারবার, নাই কোনো সমাধান, নাই কোনো আলোচনা, নাই কোনো পর্যালোচনা, নাই কোনো দেশের কথা, নাই কোনো দেশের মানুষের কথা, শুধুমাত্র চলতেছে আর কি। যাই তাহলে বুঝলা হইলে চলা কত প্রকার ও কি কি কথা কন কথা কন কথা কন কথা কন, ঠিক না বেঠে? আপনার কি রাগ করেন আমার সাথে? আর এবার সব দলের রাজনীতিবিদরাই কিন্তু আমাদের সুন্নি জামাতের লোক আছে কিনা বলেন? সুন্নিদেরকে মূল্যায়ন করতে হবে। এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্মের সুরক্ষায় একমাত্র সুন্নিরা হক কথা বলে, কথা বলেন ঠিক না বেঠে? এই তোর শান্তি হট হট, দিল্লি না ঢাকা, দেখেন কি অবস্থা, দেখেন কি অবস্থা, দেখেন দেখছেন নি? আরে পাগলা, অন কালাম তেল নাই, অন কালাম দিল্লি ছাড়া উপায় নাই, বুঝছিস নি? পাগলা সব স্লোগান দিস না পাগলা, আহল কইরা দেশপ্রেমিক হয়ে স্লোগান দিও। পার্শ্ববর্তী দেশের লোকের সম্পর্ক ভালো রাখতেইব, কথা কোন ঠিক না বেটি? বর্ডারের সাথে যদি যুদ্ধ হয় কোনো দেশ উন্নতি হয় না, কথা বলেন ঠিক কিনা? আরে ভারতের জায়গায়, পাকিস্তানের জায়গায়, আমেরিকার জায়গায়, আমার দেশের উন্নয়নের জন্য আমি সব দেশের সাথে সম্পর্ক ভালো রাখবো। কেউ যদি আমার দেশের সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে লড়াই করব। এই কথাগুলো কেউ বলে না, সব তৈলের রাজনীতি করে। মানুষ স্পিকার বললাম হইলে এবার, দিলাম হইলে এবার, যাতে বলে পারলাম না। নির্বাচন সভা আমার দেশে সুদখোরের অভিযোগ, আমি বলে সুদ খাই, নাউজুবিল্লাহ জোরে কর না কেন? সারা জীবন সুদ করে পড়া বাস দিলাম আমি, আর আমার কান মিলে হলফনামায় মিলে সুদ উল্লেখ করছি। এখানে সঞ্চয়পত্র, আমানত, সুদ 4-5টা কলাম আছে, এটা পূরণ করতে হয়। হলফনামা না করলে প্রার্থিতা বাতিল হয়। এখন আমার যেটা যেভাবে উল্লেখ করা আছে ব্যাংকের টাকাটা, এটা কি সুদ? আমি কি নিছি, আমি কি খাইছি, নাকি কাউরে দিছি, নাকি এটা সুদের টাকা? আমার ব্যাংকে আমার তো না নিয়া হলফনামায় 17,000 না 12,000 না 8,000 দিয়া দেখা এইটা তুইলা দিছে, আমি বলে সুদ খাই। ভাবছিল এটা যদি তুইলা দিয়া তাহিরির উপর ফালাই দিয়া যদি জায়েজ করে লন যা, তইলে মহাজনদের সাথে বাঁচাই লাগব। আমাদের এমপি একজন নতুন এমপি হয়েছে, এমপি হওয়ার পর চাই দিতে ফিটাক না কাউরি দিয়া বেরিয়েতে লোকে বউ এমনি। কিতা ম্যাডাম কি খবর? আমি রমজা সায়াদি অফিসের মধ্যে এমনি ট্যাংটা কাউরি দিয়ে বইছে ফাউডা। সাইদি মহিলাটা ঢুকছে, ঢোকার পরে মহিলাটা খাতে বইছে, বয়ার কিতা কি অবস্থা। আজকে দেখলাম তাইনের বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানি মামলা হয়েছে। আচ্ছা শোনেন, এমপি হইলে তো সবার প্রতিনিধি, ঠিক না? উনি তো কথাগুলো ব্যালেন্স করিয়া, উনি এখনো মানুষই তারলো না, এই ঘুরে আগের কতই হাসি তামসা। আর সংসদরা যে দেখতেছি না, এমনটা তো সংসদ আমি জীবনে দেখছি না। মানে কিতা যে চলতেছি না আমি নিজে বুঝতেছি না। একই কথা বারবার, একই কথা বারবার, নাই কোনো সমাধান, নাই কোনো আলোচনা, নাই কোনো পর্যালোচনা, নাই কোনো দেশের কথা, নাই কোনো দেশের মানুষের কথা, শুধুমাত্র চলতেছে আর কি। যাই তাহলে বুঝলা হইলে চলা কত প্রকার ও কি কি কথা কন কথা কন কথা কন কথা কন, ঠিক না বেঠে? আপনার কি রাগ করেন আমার সাথে? আর এবার সব দলের রাজনীতিবিদরাই কিন্তু আমাদের সুন্নি জামাতের লোক আছে কিনা বলেন? সুন্নিদেরকে মূল্যায়ন করতে হবে। এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্মের সুরক্ষায় একমাত্র সুন্নিরা হক কথা বলে, কথা বলেন ঠিক না বেঠে? এই তোর শান্তি হট হট।